আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা মিল্ক পুডিং। তো এরকম একটি পুডিং যদি ঈদের দিন টেবিলে রাখেন, সবার নজর এদিকেই থাকবে। এটা খেতে খুবই টেস্টি হয়, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে অনেক ভালো লাগে। আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মিল্ক পুডিং বানানোর জন্য একটি পাত্রে আমি 2 কাপ দুধ নিয়ে নিলাম, আর দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছি, এখন নরমাল তাপমাত্রায় আছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আর দিচ্ছি ফ্লেভারের জন্য অল্প একটু ভ্যানিলা এসেন্স। চাইলে আপনারা এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট ভালো আসে। তো এখন সবকিছু ভালো করে একটু মিশিয়ে নিব, তারপর চুলায় বসিয়ে দিব। আগার আগার পাউডার যে কোনো তরল পদার্থকে জমাতে সাহায্য করে। তো ভালো করে মিশানো হয়ে গেলে তারপর চুলায় বসাবেন। চুলায় বসিয়ে মিশাতে যাবে না, তাহলে দেখবেন দলা পেকে যাবে। তো চুলা আমি ধরিয়ে দিয়েছি। তো অনবরত এইভাবে নেড়ে চেড়ে জাল করে নিব। জাল করতে করতে দেখবেন মিশ্রণটি এরকম ঘন হয়ে আসবে, তখন চুলাটাও অফ করে নামিয়ে নিতে হবে। আর যে পাত্রে আমি পুডিং সেট করব ওই পাত্রে ঢেলে নিচ্ছি। দ্রুত ঢেলে নিতে হবে, তা না হলে প্যানে জমাট বেঁধে যাবে। উপরে একটু বাবলস দেখা যাচ্ছে, তো এইভাবে ভেঙে দিচ্ছি। তো এখন এখানে আমি কিছু কাঠবাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেস্তা, চেরি পছন্দ মতো নিয়ে দিতে পারেন। অনেকে কালার দেয়, চাইলে কালারও দিতে পারেন। তবে কালারে অনেক কেমিক্যাল থাকে, ওগুলো না দিয়েই ভালো। যত বেশি কালার রং ওগুলো যদি খান তাহলে শরীরের অনেক ক্ষতি করবে। তো এখন আমি এইভাবেই রেখে দিব যতক্ষণ না পুডিংটা ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এই ডেজার্টটা আপনারা আগের দিন তৈরি করে পরের দিন সার্ভ করতে পারেন। তো পুডিং আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন কেটে আপনাদের দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপেও কেটে নিতে পারেন, ছোট বড় করে। তো এখন পুডিং তুলে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন কত ভালোভাবে জমেছে, আর খেতেও খুব মজা হয়। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।